জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ৫০টি অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান শেখ হাসিনার মামলার সবশেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণে বলেন, জুলাই আন্দোলন সহ গত ১৫ বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন, জঙ্গি নাটক হয়েছে তার সবকিছুর মূলেই ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলে জবানবন্দি দেন তিনি। এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে ট্রাইব্যুনাল ২। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার। ট্রাইব্যুনালে যাচ্ছে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আমাদের জন্য অপেক্ষা করছেন। মারুফ, এই যে গণহত্যার মামলা অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলার প্রধান তদন্ত কর্মকর্তা, তার তো ৩ দিন ধরে সাক্ষী চলছে। প্রধান তদন্ত কর্মকর্তা মোটা দাগে আদালতে কি জানালেন একটু বলবেন? যদি বলি যে ৩ দিন ধরে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি মোটা জায়গায় যে জিনিসগুলো উল্লেখ করেছেন যে জুলাই হত্যাকাণ্ড কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা ঘটিয়েছে, তো সব কিছুই কিন্তু উঠে এসেছে তার বর্ণনায়। অর্থাৎ তিনি যেহেতু মূল তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি কিন্তু সবগুলো বিষয় জুলাই হত্যাকাণ্ডের সকল বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখেছেন। সরকারি নথি, বিভিন্ন স্পটে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে সব কিছু কিন্তু তিনি দেখেছেন এবং সেই সকল বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন এবং কী কী জব্দ করা হয়েছে, কী কী তথ্য প্রমাণ পেয়েছেন তাও কিন্তু তুলে ধরেছেন। আমরা দেখছি গত ৩ দিন ধরেই কিন্তু জুলাই হত্যাকাণ্ডের সম্পর্কিত যে সকল নৃশংস ভিডিওগুলো রয়েছে, যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী বলে যাদেরকে আখ্যা দিয়েছেন তিনি, তারা কিভাবে আক্রমণ করেছেন ছাত্র জনতার উপর, সেই সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে গুলি করা হয়েছে, কিভাবে গুলি করেছেন, ছাত্রদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এই 3 দিনের তার সাক্ষ্য গ্রহণে। এবং আরও যে সকল বিষয় তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের সময় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, গুলি করা হয়েছে এবং ৫০টিরও বেশি জেলায় যে লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র সেগুলো কিন্তু ব্যবহার হয়েছে বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি যেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন যে বিগত ১৫ বছর ধরে এবং কি জুলাই অভ্যুত্থানে যে সকল ঘটনা ঘটেছে, নারকীয় নৃশংস ঘটনা ঘটেছে, গুম, হত্যা, নির্যাতন, তার সব কিছুর মূলেই কিন্তু ছিল ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা আঁকড়ে রাখার প্রবল চেষ্টায় কিন্তু এ সকল ঘটনা ঘটানো হয়েছে বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি এগুলোর জায়গায় বিভিন্ন তদন্ত করতে গিয়ে এসব কিছুর প্রমাণ পেয়েছেন বলে কিন্তু ট্রাইব্যুনালকে এই তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ মারুফ।